হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেমিস্টার 1-এ হিস্ট্রি যাদের মাইনর আছে, মাইনর কোর্সে যারা হিস্ট্রি রেখেছো, তো তারা কি নিয়ে পড়বে। দেখো, প্রথমেই বলি মেজর কোর্সে তোমাদের হিস্ট্রি সিলেবাসে যারা অনার্স আছে সেটা, আর যাদের হিস্ট্রি মাইনর আছে আজকে আমি সেই সিলেবাসটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি তোমাদের মাইনরে যে পেপারটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আপ টু 550 সিই, যার বাংলা হচ্ছে 550 সিই পর্যন্ত প্রাচীন ভারতীয় ইতিহাস। তো এর আন্ডারে তোমাদের কি পড়তে হচ্ছে দেখো। ইউনিট 1-এ আছে সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, যার বাংলা অর্থ হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎপত্তি এবং এর পদ্ধতি। তারপর দেখি ইউনিট 2-তে তোমাদের পড়তে হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, অরিজিন, এক্সটেন্ট, ফিচার্স অ্যান্ড ডিক্লাইন, যার বাংলা অর্থ হচ্ছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যাপ্তি, বৈশিষ্ট্য এবং এর পতন। ইউনিট 3-তে তোমাদের পড়তে হচ্ছে বৈদিক সিভিলাইজেশন, বৈদিক ইকোনমি, প্রোলিলি সোসাইটি অ্যান্ড রিলিজিয়ন, রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, যার পুরো বাংলা অর্থ হচ্ছে বৈদিক সভ্যতা, বৈদিক অর্থনীতি, রাজনীতি, সমাজ এবং ধর্মীয় সমাজ, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, জৈন এবং বৌদ্ধদের ধর্ম। এটা গেল ইউনিট 3। তারপর দেখি ইউনিট 4-এ তোমাদের পড়তে হচ্ছে রেইজ অফ অ্যান এম্পায়ার, কন্টেন্ট অফ মগধ 16 মহাজনপদ, অর্থাৎ মগধকে কেন্দ্র করে যে সাম্রাজ্য গড়ে উঠেছে 16টি মহাজনপদ, সেই টপিকটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে দেখা আছে এমার্জেন্স অফ মগধ এম্পায়ার, চন্দ্রগুপ্তা, অশোক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফল অফ দ্য মৌরওয়ান, অর্থাৎ এর বাংলা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের উত্থান, চন্দ্রগুপ্ত, অশোক এবং প্রশাসক ময়রাদের পতন। তারপর ইউনিট 5-এ তোমাদের পড়তে হচ্ছে পোস্ট ময়ান পিরিয়ড, অর্থাৎ যে ময়ান পরবর্তী সময়কাল সেটা পড়তে হচ্ছে। এখানে আছে সাতবাহন, কুষাণ, ইন্দো রোমান বাণিজ্য। তারপরে দেখো তোমাদের পড়তে হচ্ছে এজ অফ দ্য গুপ্তা, ডেভেলপমেন্ট অফ দ্য গুপ্তার এম্পায়ার, আর্ট, লিটারেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গুপ্তদের যুগ, সাম্রাজ্য, শিল্প, সাহিত্য ও প্রশাসনের বিকাশ। তাহলে এই টোটাল 5টা ইউনিট তোমাদের পড়তে হচ্ছে মাইনর হিস্ট্রি, অর্থাৎ সেমিস্টার 1-এ মাইনরে যাদের ইতিহাস আছে সেই টপিকের এই এতগুলি ইউনিট তোমাদের পড়তে হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। এরপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করে রেখো।